ভারতের কাছ থেকে পানির ন্যায্য পাওনা আদায়ে তিস্তা অভিমুখে বিএনপির লং মার্চে বাধা দিলে সরকার আরও গণবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মনে করেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া দুদিনের এই কর্মসূচি সফল করতে প্রচারণা চালাতে গিয়ে তিনি একথা বলেন। রাজধানীর এলিফ্যান্ট রোডে প্রচারপত্র বিলি করতে গিয়ে তিনি আরও জানান, লং মার্চ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। রিজভী বলেন, এই লং মার্চে বাধা দেওয়া হলে সরকার যে জনগণের নয় ভারতের, তা আবারও প্রমাণিত হবে। পরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, মঙ্গলবার সকালে নয়াপল্টন থেকে বিএনপির তিস্তা অভিমুখে লং মার্চ শুরু হবে। প্রথম দিন বিভিন্ন স্থানে 4টি পথসভা অনুষ্ঠিত হবে। রংপুরে রাত্রি যাপনের পর মঙ্গলবার সকালে সেখানে পথসভার পরে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে লং মার্চ। ভারত একতরফাভাবে অন্যায়ভাবে আমাদের পানির যে ন্যায্য হিস্সা সেই হিস্সা দিচ্ছে না। এই পানি আগ্রাসনের মধ্য দিয়ে তারা আমাদের দেশের সার্বভৌমত্ব এবং আমাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করছে। এটা মেনে নেওয়া যায় না। তাই জনগণকে সাথে নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করতে আমাদের যে লং মার্চ, এটি জনগণের দাবি, এটি দেশের জীবন মরণের প্রশ্ন। সুতরাং আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে দেশের স্বার্থ জড়িত আছে, মানুষের স্বার্থ জড়িত আছে। যদি বাধা দেয় যে এই সরকার আসলে যে জনগণের সরকার না, কারো আশীর্বাদের সরকার, এটি আরো প্রমাণিত হবে।